এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু তন্দ্রাস পেজ। তো আজকে আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে যাচ্ছি। আজকে আমরা যাব একটা ইনভিটেশন। আজকে একটা পুচকে ভাইপোর জন্মদিন, তো তার জন্য পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটু স্কিপ করো না। এখন আপাতত তোমাদেরকে দেখাই কি শাড়ি পরে যাব। চলো। এই শাড়িটাই পরবো ভেবেছি। দেখো তো, এই শাড়িটা একটা সিম্পলের উপর শাড়ি পরবো ভেবেছি। এটা কেমন হয়েছে? এটা সিম্পলের উপরে এই শাড়িটা পরবো ভেবেছি, বার্থডে সেলিব্রেশন। তো তোমাদের সাথে পুরো রেডি হয়ে ব্লগটা শেয়ার করছি। চলো। হে বন্ধুরা, দেখো এটা আজকের আমার লুক। তো তোমরা বলো কেমন লাগছে। আর আজকে বেরিয়ে যাচ্ছি, এরপর তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো, খাওয়া দাওয়ার ব্লগ শেয়ার করবো। তোমরা প্লিজ দেখো আমার ফুল লুকটা এটা। প্রথমেই আমরা ভেন্যুতে পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে দেখি যে হ্যাঁ আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছেছি, কারণ এখানে দেখলাম রিহানের বড় করে একটা ছবি দেওয়া রয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা এন্ট্রি পয়েন্টে চলে গেলাম। দেখো রিহানের ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই, 5th বার্থডে সেলিব্রেশন। তারপরে গিয়ে দেখি কেক কাটার অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো এত স্পাইডারম্যান পছন্দ ওর, এর জন্য স্পাইডারম্যান থিমে কেক হয়েছে। তো সবাই মিলে কেক কাটা হচ্ছে, আর সাথে সাথে সেরকম মতোভাবেই ও পোজ দিচ্ছে। ইভেন আমিও ওকে ডাকার পর ও আমার দিকে তাকিয়েও একটা সুন্দর করে গালে হাত দিয়ে একটা পোজ দিল, যাতে ওর ছবিটা ভালো করে তুলতে পারি। এই জন্মদিনটা প্রত্যেকটা মানুষের কাছে খুব স্পেশাল, সে ছোট বাচ্চা হোক কিংবা বড়, প্রত্যেকের কাছে একটা দিন খুব স্পেশাল মনে হয় নিজেকে। যাই হোক, এদিকে কেক কাটার পর্ব শেষ, এবার চলে এলাম স্টার্টার খেতে। তো স্টার্টারে ছিল মাশরুম পকোড়া, তার সাথে কফি অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক। আমি একটু কোল্ড ড্রিঙ্কই খেয়েছি, দুপুরের দিকে আমি কফিটা প্রেফার করি না। তারপর হাজব্যান্ডকে বললাম চলো আমার সাথে একটু আসো, তোমার একটু ভিডিও নিই। কারণ আমার হাজব্যান্ড যে এতটাই বিজি ছিল, সবার দেরি করে এখানে এসে উপস্থিত হয়েছে। এরপর তো লাঞ্চের পালা, তো লাঞ্চের পরটা দেখতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে মাস্ট।